ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله صلى الله عليه وسلم من أبى قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه ابن ماجه اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم প্রশংসা আদায় করছি মালিকের রবিউল আউয়াল মাসের এটা দ্বিতীয় সপ্তাহ জমার দিন আজানের সাথে সাথে আমরা আসতে পেরেছি আল্লাহর ঘর মসজিদে চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী এলাকা আলমডাঙ্গা পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ এটা না সম্মানিত খতিব আপনাদের অধ্যক্ষ হাফেজ মাওলানা জুলফিকার আলী একজন যোগ্য ইমাম এবং খতিব পেয়েছেন রব্বুল আলামিন হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করেন উপস্থিত সম্মানিত মুসল্লি ইকরাম একটা গুরুত্বপূর্ণ মাস যেহেতু আমাদের উপরে চলছে অলরেডি আমরা প্রথম জমায় হয়তো রবিউল আউয়াল নিয়ে কিছু কথা শুনেছিলেন আমরা তারই ধারাবাহিকতায় আমাদের মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কিছু কথা বলতে চাই শুনতে চাই ইনশাআল্লাহ আমরা জানি এখানে যারা আছি শুধুমাত্র খতিব সাহেব বাদ দিয়ে সবাই আমরা কবরে যাব নাকি ওনারও যাওয়া উনি যাবে আমরা যাব কয়েকটা প্রশ্ন হবে এই যে এখন যে নামাজে এসেছি নামাজের প্রশ্ন হবে না কবরে নামাজের প্রশ্ন হবে না নামাজের প্রশ্ন হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের কবরে নামাজের হিসাব নেই রোজার হিসাব নেই যাকাতের হিসাব নেই কবরে আছে কয়েকটা হিসাব প্রথম মার রব্বকা তোমার রব কে ছিল আপনি যদি বলে ফেলেন একবারে বাঙালির যে স্বভাব বাইরের দেশগুলোতে যখন যায় কাউকে যদি ধরে ইমিগ্রেশনে মানে ডাহা মিথ্যা কথা বলে ফেলে সত্য মিথ্যা ভেজাল করে তো বলে একেবারে সরাসরি মিথ্যা কথা বলে তো ওই সমস্ত দেশগুলোতে তো মিথ্যার প্রচলন এরকম বেশি নেই ওরা শুনে মনে করে যে কি গো এ কি মানুষ নাকি এ দেবতা তা আমরা যদি আমাদের স্বভাব সুলভ যে আচরণগুলো আছে একবারেই ফেরেশতার জবাব দিয়ে দিলাম রব্বি আল্লাহ আমার রব আল্লাহ ফেরেশতা মনে হয় শুনেই বলবে যে ঠিক আছে খুব ভালো জবাব দিয়েছে হ্যাঁ এটা বলতে পারে তাদের জন্য যারা এই কথার উপরে দুনিয়ার জীবনে ঠিক ছিল যাদের প্র্যাকটিক্যাল লাইফ রব্বি আল্লাহ এই কথার উপরে চলেছে তাদের কথা শুনলে ফেরেশতারা বুঝবে কিন্তু যে মানুষগুলো এর উপরে চলে না মিথ্যা আপনি যত সুন্দর করেই বলেন শুনলে কিন্তু বোঝা যায় কথা বুঝতেছেন
আপনি জবাব দিলে ফেরেশতারা বুঝবে না যে কিভাবে জবাব দেয়। রব্বি আল্লাহ বললে ও যদি জানে যে আমরা এসেছি তো বাংলাদেশে, এই 56,000 বর্গ মাইলে রবের যে বিধান 500 একটাও তো চলে না, তো এ কি করে বলে রব্বি আল্লাহ? এবার যদি উল্টা করে বলে যে তোমার যে রব আল্লাহ, তুমি যেখানে ছিলে রবের একটা বিধান ওই জায়গায় ছিল, বলেন তো জবাব দ্বিতীয়টা আছে আমাদের? তো এই কথাটাই তো আমরা বলতে চাই, আমরা যেন ধরা খেয়ে না যাই প্রথমে। আপনি বলেন না আমি ধরা খাবো, তাই আপনি খান, আমরা তো খেতে চাই না। আমরা তো খেতে চাই না, এই কারণে আমরা যারা বুঝি যে রব্বি আল্লাহ বলা লাগবে, জীবনের ওপরে রিস্ক নিয়েও আমরা চাই জমিনে রবের বিধান যেন কায়েম করা যায়। এটা বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে নিয়ে যায়, কেউ মনে করে এটা রাজনীতি, কেউ দুনিয়ার কাজ, এ ধান্দাবাজ। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়, ধান্দাবাজ মনে হয়, আমার মনে হয় নবীজি যদি এখন থাকতেন, নবীজিকে আপনি ধান্দাবাজি বলতেন। কারণ ওই কাজটাই তো আমি বুঝে শুনি করছি, কারণ আমার জবাব দেওয়া লাগবে না কবরে যে আমার রব আল্লাহ, আমি যেন ধরা খেয়ে না যায়। সারা জীবন আমার তো মনে হয় সে যখন কায়দা পড়া আরম্ভ করেছি তখন থেকে আজকের এই দিন পর্যন্ত শুনছে যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, বা ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এ শোনেননি এ শব্দ? সারা জীবনই শুনছে। কোনোদিন এই শব্দটা নিয়ে একটু চিন্তা ভাবনা এসেছে যে আল্লাহ তাআলা নবীজিকে যত আদেশ দিয়েছেন তার ভেতরে এই দুইটা আদেশই ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, ভালো কাজে আদেশ করা, অন্যায় কাজে নিষেধ করা। যদিও আমরা বাংলা অর্থ এটা বানিয়েছি, এটা বাংলা অর্থ না। আলেম যারা আছে এখানে অধ্যক্ষ বসে আছে, আরবি গ্রামার যারা বোঝেন, শাব্দিক অর্থ আপনি নিয়ে আসেন। তা'মুরুনা বিল মারুফ, তারা যেন আদেশ করে। মারুফ মানে কি? ভালো কাজ। আমরা এখানে অধিকাংশ মানুষ মনে করি মারুফ মানে ভালো কাজ। কে বলেছে এখানে ভালো কাজ? আরবিটা দেখান তো। কাজের আরবি হচ্ছে আমল। কাজের আমল কি? কাজের আরবি হচ্ছে আমল, ইংরেজিতে ওয়ার্ক বলা হয়। এখানে ভালো শব্দটা পেলেন কোথায়? আপনি শাব্দিক অর্থ তুলে নিয়ে আসলে তো অর্থ মিলছে না। তার মানে মারুফ শব্দটা এসেছে উরফুন থেকে। আরাফা ইয়ারিফু উরফুন, এটা বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। কি বললাম? এটা ক্লাস চলছে আধা ঘন্টার, মনে করেন আপনি ক্লাসে ছাত্র হয়ে বসে আছেন, কিছু নেওয়া লাগবে এখান থেকে, আমি জবাব নিয়ে আসবো ওই যে রব্বি আল্লাহ এই জায়গা থেকে ইনশাআল্লাহ। আমরা ভালো কাজে আদেশ এই শব্দ সারা জীবন শুনেছি, অথচ আল্লাহ বলছেন হে নবী আপনি উম্মতদেরকে আদেশ দেন, আপনি নিজেও করবেন। ভালো কাজে আদেশ না, আপনি পরিচিত কাজের আদেশ দেবেন। কিসের? কারণ আরাফা মানে কি? ওই যে আরাফাতের ময়দান বলা হয় না, আরাফাতের ময়দান মানে কি? পরিচিত হওয়ার স্থান। সেই জায়গা থেকে তো এই আরাফা ইয়ারিফু উরফুন এই শব্দ আসা, তার মানে বাংলা অর্থ হচ্ছে পরিচিত। আপনি আদেশ দেবেন পরিচিত। পরিচিত কি? এই যে আমর শব্দটা যেহেতু নির্দেশ এখানে, তাহলে পরিচিত যে কাজগুলো আপনি জানেন ওই পরিচিত কাজের আদেশ দেবেন। আমার প্রশ্ন আপনাদের কাছে, পরিচিত কাজ কি বলতে পারবেন? আর পরিচিত হয়েছেন কবে? আপনারা কি ঘুমিয়ে পড়লেন? ক্লাস তো একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। আমরা পরিচিত কাজের আদেশ দিতে চাই, এবং পরিচিত আমরা হয়েছি কবে ওই কাজগুলোর সাথে, আর আমরা আসলেই পরিচিত আমার আছে কিনা। এবার আসেন এই মূল কথায়। আমাদের একেবারে সর্বপ্রথম আল্লাহ যেদিন আদি পিতাকে বানিয়েছেন, রব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আমি আদমকে শিখিয়েছি যত কিছুর নাম সমূহ। এই যে এসএম এর বহু বচন আসমা, যত নাম আছে সব আমি আদমকে শিখিয়েছি। এখানে শিক্ষককে? সবাই জবাব দেন, শিক্ষককে? ছাত্র?
আপনি চিন্তা করেন বিবেক দিয়ে, শিক্ষক আমির হামজা না, শিক্ষক এখানে আপনাদের খতিব না, সরাসরি আল্লাহ নিজে। আর ছাত্র তো এই রাসেল ভাই না, ছাত্র হুসাইন না, সরাসরি ছাত্রকে একজন আদম, একজন নবী, প্রথম মানুষ একদিকে, তারপর একজন নবী, তিনি ছাত্র। আর ক্লাসরুম তো এই আলমডাঙ্গা সরকারি কলেজ, কোন জায়গা জান না আপনি? ক্লাসরুম বসে একটা ছেলেকে আপনি 1 থেকে মাস্টার্স পর্যন্ত তো বাড়িতে একা একা পড়াতে পারেন। সিলেবাসগুলো কমপ্লিট করে দেবেন, নিজে নিজে পরীক্ষা দেবেন, নিজে নিজে পাশ করে ফেলবে, হবে? এত কষ্ট করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বানানো লাগে, যে এত শিক্ষক নেওয়া লাগে, আরও কত গবেষণালব্ধ বিষয়গুলো ওখানে বিভিন্ন সরঞ্জামাদি কেনা লাগে। কেন? সরকারের এত বাজেট এখানে দেওয়া হয়। যদিও একটা দুঃখজনক হলো সত্য, যিনি দায়িত্বে আছেন উনি কোন দিকে যাচ্ছেন আমি জানি না। গানের শিক্ষক নেওয়া দেওয়া হয়েছে, শরীর চর্চা করবে কি করে সেই শিক্ষক নেওয়া দেওয়া হচ্ছে। অথচ আমরা বারবার আহ্বান জানাচ্ছি এই দেশের আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমানেরা যে 1 থেকে 5 পর্যন্ত অন্তত একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন। এটা আমাদের সকলের দাবি। আমি তো সারা দেশ ঘুরছি, সারা বাংলাদেশের যত ধর্মপ্রাণ মুসলমান আছে, এমনকি অন্য ধর্মের লোক, গোবিন্দচন্দ্র পরামানিক একটা হিন্দু, সে পর্যন্ত বলেছে যে না, এই কাজটা আপনারা যখন গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন, সেখানে পাশাপাশি এই 92% মুসলমানের দেশে অন্তত একজন ধর্মীয় শিক্ষা দিতে পারে এরকম একজন শিক্ষক 1 থেকে 5 পর্যন্ত নিয়োগ দেন। হাজারো আলেমের কর্মসংস্থান হবে আর মানুষ দিন শিখতে থাকবে। কারণ এই ভিত যদি মজবুত না হয়, আপনি 1 থেকে 5 পর্যন্ত কিছু দিলেন না, এরপরে আপনি যতই চেষ্টা করবেন, একটা গাছ আপনি বাঁকা করে লাগিয়েছেন, ও 5 বছরে বাঁকা হয়ে বেড়ে উঠেছে, এখন আপনার ঘরে বেঁধে যায়। এই গ্রামের লোকজন সবাই মিলে যদি মনে করেন সোজা করবো, গ্রাম বাঁকা হয়ে যাবে না? গ্রামের লোকজন দরকার হয় সব বাঁকা হয়ে যাবে, তা ওই 5 বছরের বাঁকা গাছ এখন সোজা হবে? সোজা হইতো কখন? যখন লাগিয়েছিলেন। তা আমরা এখন যেটা লাগাচ্ছি এই ছোট বয়সে, এইটা তো ঠিক করা দরকার। এইটাই এখন আমরা এই সারেগামা পাতা নিশা এই সমস্ত দিয়ে শরীর চর্চা, গান দিয়েছে শিক্ষক নিয়োগ করতে, অথচ একটা ধর্মীয় শিক্ষক দেওয়া হচ্ছে না। আমরা আহ্বান জানাবো, যিনি দায়িত্বে আছেন, 2 নবীর নাম নিয়ে আছেন আপনি, ডক্টর মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ একটা, আর একটা কি? 2 নবীর নাম আপনার একসাথে। এরপরও যদি আপনি না বোঝেন, আশা করছি আপনি বুঝবেন। এটা আমাদের সকলের প্রাণের দাবি। আপনারা আওয়াজ দেন, বলেন আমিন। এটা তো আর এই 1000 মানুষ শুনছে না, এটা রেকর্ড হচ্ছে, এটা জায়গা মতো চলে যাবে ইনশাল্লাহ। আর আপনারা জানেন আমার পেছনে তো কিরামান কাতিবিন, আপনাদের তো 2টা, আমার তো 14টা। আমি শুধু নিঃশ্বাস ফেললেও চলে যায় জায়গায়। এই জন্য যা করবো এখানে সব চলে যাচ্ছে, বহু গোয়েন্দা এসেছে। আপনি জানেন না, আমি নিজে জানি, আমার কাছে নিজেরা তারা বলে এসেছে। সুতরাং তারা পৌঁছিয়ে দেবে আল্লাহর এই বান্দারা। আমরা যা আশা করছি ইনশাআল্লাহ, আমরা চাই আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যদি সত্যি ধর্মীয় শিক্ষার উপরে গড়ে উঠতে পারে, আগামীতে আমাদেরকে আর শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আমাদেরকে আর এই কিছু বয়স হলে আলাদা করে দেওয়ার যে সিস্টেম, এটা থাকবে না। কারণ আলাদা করে দেয় কখন? যখন এই সন্তানটা আল্লাহর পরে যে আপনার স্থান, ওইটা জানে না। কথা বুঝতেছে? আল্লাহর পরে আমাদের স্থান মা আর বাবা, এটা সন্তান জানে না, এই কারণেই তো আলাদা করে দেয়, অথবা বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথবা খোঁজ খবরই নেয় না। রাজশাহীতে কিছুদিন আগে দেখলেন না, 4টে ছেলে তার, 3টা মেয়ে, অথচ লোকটা সারা দিন না খেয়ে আসে, শেষ পর্যন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে মরে গেল। এই সন্তানগুলো যেভাবেই হোক মানুষ তো গড়ে তুলেছে, কিন্তু ভুল হয়েছে সেই লোকটার, দিনের শিক্ষা দেয়নি। কারণ এই ভুলটা শুধু ওনার একা না, এই ভুলটা এই রাষ্ট্রের যারা আমরা আছি সবার। কারণ আমরা রাষ্ট্রীয় ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় যদি এটা রাখতে পারতাম, তাহলে এই 7টা ছেলে মেয়ে ওরা অন্তত 1 থেকে 5 পর্যন্ত যদি পড়তো, অন্তত কিছু না কিছু শিখতো।
কোরআনের আয়াতের ভেতরে আল্লাহ নিজে জানিয়েছেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আদেশ, আমার নির্দেশ, আমি ফায়সালা করে দিলাম যে আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর আমার পরে আমি স্থান দিলাম মা আর বাবার। আমার পরে আমি স্থান দিয়েছি মা আর বাবার কিসের জন্যে? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করার জন্যে। আপনি মাঝখানে ওয়া আছে, এখানে আয়াতে দুইটা পার্ট। এক নম্বরে আল্লাহর বিধান মানা লাগবে, এই সিদ্ধান্ত দিয়েছেন ফাইনাল করে কে? এখানে কোনো প্রশ্ন নেই। কিন্তু মা আর বাবার বিধান মানা লাগবে, এখানে কিন্তু প্রশ্ন আছে। আমার কথার অর্থ বুঝতেছেন? আল্লাহর বিধান মানা লাগবে, কোনো প্রশ্ন আছে? আপনার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর আইন মানা ফরজ। বলেন তো কি? সবাই বলেন। কিন্তু মা বাবার আইন মানা কি? না না, সেবা করা ফরজ। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। তাদের যে খরচ খরচা আছে এইটা করা আপনার সাধ্য মতো ফরজ। কথার অর্থ বোঝার চেষ্টা করেন। আল্লাহর আইন মানা ফরজ, অথচ আল্লাহ তার নিজের পরে যাদের নাম দিলেন সেই জায়গায় তো আপনার বাবার নাম দেয়নি। আপনি যারা আদর্শ হিসাবে মেনে চলেন তার নাম দিয়েছে না? দিয়েছে কি? আপনার মা আর বাবার আপন মা বাবা যেটা, এই মা বাবার আইন মানা ফরজ না, তাদের সেবা করা ফরজ, তাদের পেছনে খরচ করা সাধ্য মতো ফরজ, কিন্তু আইন মানা ফরজ না। আপনার বিবেকে কোনোদিন ধাক্কা দিয়েছে যে আল্লাহ নিজের পরে যার স্থান দিলেন তার আইন মানাই ফরজ না, অথচ আমার এই বডির উপরে আল্লাহর পরে সবচাইতে বেশি অনুগ্রহ আমার মা আর বাবার। ওনারা এক বিছানায় না থাকলে আমি জীবনে হতামই না, আমি কি আকাশতে পড়বো? ওনারা এক বিছানায় ছিল এই কারণেই তো আমি, নাকি? তাদের স্থান কোন জায়গায়, অথচ তাদের আইন মানা ফরজ না, হারাম। আইন মানা শুধুমাত্র ফরজ মা বাবা, এই কি আল্লাহ। সেই জায়গায় কত মানুষ আজ ভুল করে হোক, বুঝে হোক না বুঝে হোক, আল্লাহর আইনের পাশাপাশি কত মানুষের তৈরি করা আইনকে দাঁড় করিয়েছে। আমার মনে হয় বিবেক যদি একদম মরে না যায়, অন্তত বিবেকে একটু ধাক্কা লাগার কথা যে আল্লাহর পরে আল্লাহ স্থান দিয়েছেন মা বাবার, কিন্তু তাদের আইন মানা ফরজ করেননি। তা আমি আর কে থাকতে পারে দুনিয়ায় যে তার আইন মানা লাগবে? পৃথিবীর কারো আইন মানা জায়েজ নেই, শুধু আল্লাহ বাদ দিয়ে। সুতরাং আজ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আল্লাহর পাঠানো আইন বাদ দিয়ে অন্যের আইন যারা কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, সে যেভাবেই হোক, আপনি কিন্তু শিরিক করছেন। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। বলেন বলেন। মুশরিক মারা গেলে জানাজা পড়া হারাম। এটা সূরা তাওবা 113 নম্বর আয়াত। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, আপনার জন্য তো জায়েজ নেই, এমনকি ঈমানদার যারা তাদের জন্যও জায়েজ নেই যে কোনো মুশরিক যদি মরে যায় আপনি তার জন্য ক্ষমা চাবেন, জানাজা পড়াবেন, ইস্তেগফার করবেন না। আপনাকে আমি কড়া নির্দেশ দিলাম, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও এটা আপনার আত্মীয় হয়। আপনি কি বুঝলেন এই আয়াত থেকে আমারে বলে তারপর আজকে জমান নামাজ পড়ে বাড়ি যাবেন? মুশরিক মরে গেলে তার জন্য নবী, ঈমানদার যারা তাদের জানাজা পড়ানো, ইস্তেগফার করা, তার জন্য দোয়া করা, ক্ষমা চাওয়া সব জায়েজ না হারাম? ওটা যদি নিজের নিকট আত্মীয় হয় তাও হারাম। নবীজি নিজের আপন চাচার জানাজা পড়াতে পারেননি, কি কথা বলেন না কেন? অথচ দুঃখজনক বাংলাদেশে টাটকা মুশরিক মরে যায়, একেবারে জ্যান্ত মুশরিক, আমরা দেখতে পাচ্ছি ও শিরিক করছে। অথচ এত বড় হুজুর জানাজা পড়িয়ে মিথ্যা কথা বলে আসে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলি, যে আল্লাহর নামে ছিল, রসুলের দলে ছিল। ডাহা মিথ্যা কথা না? আমি জেলখানায় থাকতে 3টা বছরে আমার মনে হয় প্রায় প্রতিদিনই আমার মাওলানা মামুনুল হক সাহেব উনি বলতেন যে হামজা, বাইরে যদি যেতে পারে তো কোনো মুশরিকের জানাজা পড়াবো না,
মুশরিক পান কোন আপনি? সব আমরা মুসলমানের দেশে। এই এখন দেখছি যে মুশরিক তো ঘরে ঘরে। আল্লাহর আইন যারা এই জমিনে কায়েম হোক চাই না, তার মানে অন্যটা চাই। কথা বলে না কেন? আল্লাহ যেটা চাই আপনি চান না, অন্যটা চান, আপনি মুশরিক। একটু কড়া হয়ে গেল মনে হয়। হ্যাঁ না, এখনো কিছুই শুরু হয়নি, কেবল শুরু হচ্ছে। আপনার হচ্ছে না ভাই, আমি হাসির ছলে বলি আর কান্নার ছলে বলি, হচ্ছে না। আমরা ভালো কাজের আদেশ বলতে সারা জীবন হুজুরের মুখে শুনলাম, কিন্তু ভালো কাজের আদেশ কোন জায়গায়? এখানে পরিচিত কাজের আদেশ দেবেন আপনি, আর পরিচিত কাজ 500টা আছে কোরআনে। আর আপনি পরিচিত হয়েছিলেন কবে? সেই বিষয়টা বোঝাতে আমি এই ক্লাসরুম নিয়ে এসেছি। সর্বপ্রথম আল্লাহ যে ক্লাসরুমে জান্নাতের ভেতরে আদম নবীকে তিনি শিখিয়েছেন যতগুলো বিষয়, এই যে আসমা বহু বছর, ওখানে কি আপনার মনে হয় যে আল্লাহ ওই ক্লাসে ওনাকে বিভিন্ন নাম শিখিয়েছে? মানে আলু, পটল, ঝিঙা, বেগুন, এইগুলো একটা গুরুত্বপূর্ণ ক্লাস চলছে, সেখানে আলু, পটল, ঝিঙার নাম বলার দরকার আছে? অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ বিষয় সেখানে শিখিয়েছে। কি শিখিয়েছিল? ওই যে পরিচিত কাজের আদেশ যে বলা হয়, যে পরিচিত কাজের আদেশ দিবা, ভালো কাজের যাই বলেন, এই পরিচিত কাজগুলো আল্লাহ একদিনে শিখিয়েছেন। এই জন্য আমাদেরকে আল্লাহ আদম নবীর পিঠ থেকে ওই একদিনে বের করেছিলেন। ওই দেখো রব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, তাদের সবকে আমি একদিন আদম নবীর পিঠ থেকে বের করলাম। তার এই সন্তানগুলো বের করে আমি তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলাম। ওই দেখো রব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। এই যে রব বলতে আমি এখানে আসতে চেয়েছি। তিনি বলেছিলেন আমি কি তোমাদের রব না? আমরা তো কিছু জানি না, আপনি কি রব না কি আমরা বলবো কি করে? এই যে বলবো কি করে, এটা ক্লাসে আমরা পেয়েছি। ওই যে আদম নবী আমাদের বাবা ক্লাস করেছিলেন, ওনাকে একদিনে আল্লাহ তার রবের যত কার্যক্রম আছে সব শিখিয়েছেন। ওই বাবার পিঠ থেকে আমরা বেরিয়েছি সন্তান হিসাবে, অটোমেটিক ওইটা সে উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছি। এই জন্য দেখবেন দুনিয়ায় এসে কেউ যদি লেখাপড়া নাও করে, ও ভালো কোনটা মন্দ কোনটাও কিন্তু জানে। হয়তো বিবেকের কারণে মানতে পারে না, কিন্তু ও জানে যে এটা ভালো কাজ, এটা মন্দ কাজ, জানে কি না? তো ও শিখেছে কোন ক্লাসে? ওই যে আমার বাবা শিখেছিল যে ক্লাসে। আর ক্লাসটা এত উন্নত জায়গা, এ আলমডাঙ্গার মতো না। কোথায়? ক্লাসরুম যত উন্নত হয় সেখানে শিক্ষার মান তত বেশি থাকে। এই যে বিশ্বের ভেতরে আজকে 257টা দেশ, 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকা আছে র্যাঙ্কিংয়ে, বাংলাদেশের একটাও নেই। আছে? নেই। আমি মালয়েশিয়ার একটা পেয়েছি মাত্র। কয়েকটায় আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে র্যাঙ্কিংয়ে এরা 1000, অথচ বাংলাদেশের এত বড় ভার্সিটি একটাও নেই। অন্য দেশের মানুষ পায় কি করে? তারা চান্স দেখি। তাদের চান্স পাওয়ার মূল হচ্ছে ওদের লেখাপড়া যদি হয় 30 ভাগ, গবেষণা হয় 70 ভাগ। এই গবেষণার উপরে তাদের র্যাঙ্কিং হয়। আমাদের দেশে ওই রকম সিস্টেমও নেই। ইরানে মানুষ গবেষণা করে বোমা বানায়, আর আমরা গবেষণা করে ঝগড়া বাঁধাই। ওনারা ক্লাসরুমের ভেতরে যে উন্নত প্রযুক্তি দেওয়া, গবেষণাগারে যে সমস্ত গবেষণার বিষয়বস্তুগুলো দেওয়া আছে, আপনি এমনিতেই 5 ঘন্টা বসে থাকবেন, আপনার এই ব্রেন ওইদিকে ঠিক করে রাখবে, এমন এমন জিনিস দেওয়া আছে, আপনি বের হতেই পারবেন না। তাহলে এই দুনিয়ার এই সমস্ত ক্লাসরুমেই যদি সিস্টেম এই হয়, জান্নাতের ভেতরে যেখানে আল্লাহ সরাসরি ক্লাস নিচ্ছে, আদম নবীর মতো একজন নবী ছাত্র কি ক্লাস নিতে পারেন? এই যে বললাম যে 500টা পরিচিত কাজ যেগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন, এইগুলো একদিনে শিখিয়েছেন। এইটা তো আর ফেরেশতারা জানে না। এই জন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলছেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তুমি যতটুকু জানিয়েছো ওইটা জানি, এ আদম যা বলছে এ তো জীবনেও শুনিনি, শুনবে কি করে? কেন ক্লাসরুমে তো ফেরেশতারা ছিল না, কিন্তু আমরা ছিলাম। কোন জায়গায় ছিলাম? আদমের পিঠে। কোন জায়গায়?
এই জন্যে দুনিয়াতে এসে আপনি না লেখাপড়া করলেও আপনি জানেন যে এটা ভালো কাজ, এটা মন্দ কাজ। এই যে ভালো কাজ মন্দ কাজ, এই ন্যায় এবং অন্যায়ের এই পরিচিত কাজগুলো আল্লাহ শিখিয়েছিলেন, ওই পরিচিত কাজের আদেশ দেওয়া লাগবে। আর অন্যায় কাজ বলে মন্দ কাজ যেটা অন্যায়, ওই ন্যায় এবং অন্যায়ের যে বিষয়গুলো আমরা জানি অটোমেটিকভাবে, এগুলোর সাথে আমরা পরিচিত আছি, এই জন্য এগুলো নিষেধ করা লাগবে বা বাধা দেওয়া লাগবে। এগুলো যদি এই 500টা আছে পড়া কোরআন শরীফের ভেতরে আদেশ এবং নিষেধ, কত? এই 500টা যদি আমরা দুনিয়ায় মেনে চলতে পারি, আল্লাহর কসম আপনি কবরে যেয়ে বলতে পারবেন রব্বি আল্লাহ। এটা ভালো কাজ না? এই কথাগুলো বলতে গেলে আপনার কাছে খারাপ লাগে, আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, আপনি ধরা খাবেন। 2 নাম্বারটা তো আরো কঠিন, মা দিন ওকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, কি দেখে দেখে তুমি ঘুম থেকে একেবারে আবার ঘুমানো পর্যন্ত চলতে, এটার নাম জীবন ব্যবস্থা। আপনি যদি টয়লেটেও যান, স্ত্রী ব্যবহার করেন, মনে করেন আপনি স্বামী স্ত্রীর ব্যবহারে 10 মিনিট সময় লেগেছে, টয়লেটে গেছেন, বাম পা দিয়ে ডান পা দিয়ে বের হলেন, এই 5-7 মিনিট আপনি থাকলেন, এই যা করেছেন সবগুলো সওয়াব। কারণ তরিকা ছিল রাসূলুল্লাহর, নির্দেশ ছিল কার? টয়লেটের মতো, স্ত্রী ব্যবহারের মতো এরকম খারাপ খারাপ কাজ যদি আপনার কাছে ইবাদত হয়, তো দুনিয়ার কোন কাজ আছে যেটা ইবাদত না? আপনি পৃথিবীর কোনো কাজ ইসলামের বাইরে করতে পারবেন না। টয়লেট থেকে শুরু করে দেখেন একেবারে সংসদ চালানো পর্যন্ত সব নিয়ম ইসলামে নেই। এইটার আরবি নামই হচ্ছে দীনুন আল ইসলাম, আমাদের জীবন ব্যবস্থা ইসলাম। এইটা আমরা শুধুমাত্র আমার ব্যক্তিগত জীবনে না, পুরা জীবনে মানতে চাই, সেরকম একটা পরিবেশ আমরা এবার তৈরি করবো ইনশাআল্লাহ। এতে বাধা যত আসুক, বাধা মোকাবেলা করব সে যেভাবেই হোক। কারণ আমি নিজে শুধু বাঁচতে চাই না, আমি চাই পুরাটা এলাকাকে বাঁচাতে। আবু জেহেল নবীকে এই কথাই বলেছিল যে মোহাম্মদ, কাবা শরীফ ছেড়ে দিলাম, এখানে নিজে ইবাদত বন্দি করে আল্লাহ বিল্লাহ করে যাও। উনি বলেছিলেন না, আমার জাতি সব জাহান্নামে যাবে, আমি নিজে একা জান্নাতে যাব, এটার জন্য আমি আসি নাই। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তারিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার। হে নবী, আপনি তেলাওয়াত করেন, সত্যি যদি তেলাওয়াত ওরা বুঝতে পারে, আপনি দেখবেন ওরা আপনার দিকে রাগে অগ্নিশর্মা হয়ে তেড়ে তেড়ে মারতে আসবে। মারতে আসে নাই। কাবার মতো জায়গায় নবীজি নামাজে দাঁড়িয়ে আছেন, মাথার উপরে ওঠের নাড়ি ভড়ি চাপিয়েছে, সারা জীবন ওয়াজ করেছে। অথচ আমাদের মাথায় একদিনও ওঠের নাড়ি ভড়ি আসে না, ফ্যান দিয়েছে, হচ্ছে না, এসি লাগিয়েছে। ওই কোরআন দিয়েই তো আমরা নামাজ পড়াচ্ছি 50 বছর। এরকম নিষ্পাপ একজন মানুষ নামাজ পড়াতে গেলে যদি ওঠের নাড়ি ভড়ি আসে, আমার তো নাড়ি ভড়ি না আসুক, অন্তত গলা ধাক্কা তো আসতে পারে, তাও তো আসে না। তার মানে নবীজির ওই নামাজি কোরআন দিয়ে নামাজ আমার এই কোরআন দিয়ে হচ্ছে না। হয় নবীজিরটা ভুল ছিল, না আমারটা ভুল ছিল, যে কোনো একজনেরটা ভুল। আমি কি বেশি বললাম? কোরআনে কারিম হয়তো যিনি পড়ছে, আমরা পড়ছি, আপনি বুঝতে পারছেন না। আমরা যে ফোর্সে বোঝাতে চাই, যে ভাষায়, আপনি টের পাচ্ছেন না। এই জন্যে আমার মাথার ওপরে ফ্যান দিয়েও আপনি আরাম পান না, এসি লাগিয়ে দিয়েছে। যদি বুঝতেন যে কি বলল, আমার বউ চলে বেপরদায় আর হুজুরিয়া অকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা, এই আয়াত পড়ে কানে হাত দিয়ে সুর দিয়ে ওয়াজ করছে, আর আপনি বলছেন সুবহানাল্লাহ। অথচ এই আয়াত কিন্তু আপনার বউর বিরুদ্ধে। আপনার বউ যে বেপরদা, এই আয়াতটা বেপরদা। আপনি সুদের টাকা লাগিয়েছেন, উনি সুদের আয়াত সুর দিয়ে পড়ে, আপনি খুশি হন। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, চিন্তার খোরাকি দিয়েছি। পারবেন না, ধরা খেয়ে যাবেন কবরে, যে দীনুন আল ইসলাম বলতে পারবেন না। কারণ শুধুমাত্র আমি যতটুকু দেখতেছি, আমার ব্যক্তিগত জীবনটা আমি এই দেশে পবিত্র রাখতে পারবো, বাকি কোনো জীবন আমার পবিত্র রাখা সম্ভব না। সে সামাজিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, সাংস্কৃতিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, আরও যত জীবন আছে এই বাংলাদেশে, কোনো জীবন এখন আমাদের পবিত্র না। শুধু ব্যক্তিগত জীবনটা আপনি নিজেকে, তাও পারবেন না। কারণ এই যে টুপিটা, এই টুপির ভেতরে সুদ আছে। মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে দেখতে, টুপির ভেতরে সুদ কিসের?
এই টুপি এই দেশে কোনো ফ্যাক্টরিতে বানানো হয়েছে? কথা বলেন না কেন? যে ফ্যাক্টরি বানিয়েছে ওই ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে লোন নিয়েছে, আর লোন তো এমনি এমনি দেয়। এর ভেতরে সুদ আছে না? তার মানে আপনি ব্যক্তিগতভাবে 3.5 হাত বডিও কন্ট্রোল করতে পারছেন না দিনের উপরে। আপনি যে দিনুল ইসলাম বলবেন, ফেরেশতাকে অত বোকা। এইটা চাচ্ছি আমি বাঁচাতে, যে আমরা সবাই যেন এই 2 নাম্বার জবাবটা দিতে পারি। 3 নাম্বারেরটা এটা আরো কঠিন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দেখিয়ে বলবে মান হাজার রজুল, এই লোকটা কে? এখন প্রশ্ন আসতে পারে আমি ওনাকে দেখিনি, আমি বলবো কি করি? সিরাত ইবনে হিশামের আজকে আমি আসার সময় দেখছিলাম, সিরাত ইবনে হিশাম বর্ণনা হচ্ছে বিশ্বনবী যেদিন এই রবিউল আউয়ালের 12 তারিখ, কালকে আগামীকাল উনি আসবেন দুনিয়াতে এই মাসে। যদিও মতান্তর আছে, কেউ 9 তারিখ কেউ 12 তারিখ বলেছে, 12টাই প্রসিদ্ধ। এ তারিখে আসার পরে কিছু সময়ের জন্য ফেরেশতা জিবরাইল তাকে নিয়ে 70,000 ফেরেশতাদের সাথে তামাম পৃথিবী ঘুরিয়েছিলেন। যেখানে যেখানে যাওয়া দরকার সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে পরিচয় করিয়েছেন। এই জন্যে কোরআনে আছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সুউচ্চ মর্যাদা, আপনার পরিচিতি শুধুমাত্র এখানে না, তামাম বিশ্বময় আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি। এমন কোন সৃষ্টি নেই যার সাথে রাসূলুল্লাহর পরিচয় নেই, সব জায়গায় তার পরিচয় আল্লাহ ছড়িয়েছেন। আপনি কবরের ভেতরে বলতে পারবেন যদি তার আদর্শ মতো চলেন। নবীজি বললেন আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে ইল্লা মানাবা, শুধু যারা আবা তারা। আবা মানে আমরা মনে করি যে হুজুর এই ওয়াজে ওঠার আগে আবা গায়ে দেয়, ওই আবা না। শুধুমাত্র আবা ছাড়া সবাই জান্নাতে প্রবেশ করবে। সাহাবী বললেন হুজুর আবা কি? নবীজি জবাব দিচ্ছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে ওই লোকটা জান্নাতে যাবে। অমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অবাধ্যচারিতা করবে, আমার অবাধ্য হয়ে যাবে, আমার অনুসরণের বাইরে চলে যাবে, এই লোকটাই আবা, আর এর জন্যে নার বা জাহান্নাম, আগুন। তাহলে রাসূলুল্লাহ শুধু এই মাসে মিলাদ পড়ার জন্যে জিলাপি খেচুড়ি খেয়ে মহাব্বতে আপনি গদগদ হয়ে কান্নাকাটি করে শেষ করে দেবেন তা না। আপনি যেন নবীর উম্মতের ভেতরে থাকতে পারেন, তার আদর্শটা পুরা জিন্দিগিতে সেট করার মাধ্যমে আমরা যেন প্রত্যেকটি উম্মত হিসাবে নবীজির সাথে জান্নাতে যেতে পারি। কবরে যাওয়ার পরে যে 3 নাম্বার জবাবটা, এটা যেন দুনিয়ায় আমরা রেডি করতে পারি। শুধু আমি একা রেডি করব না, আমরা সবাই মিলে রেডি করব। ওনাকে দেখার সঙ্গে সঙ্গে যেন আমি বলতে পারি হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফেরেশতারা কি প্রশ্ন করো, ইনি তো আমাদের নবী। নবী মানে না, নবী মানে না, নবী মানে সংবাদ বাহক। সংবাদ যিনি বয়ে নিয়ে এসেছেন তাকে আরবিতে নবী বলে। এটা নাবা থেকে এসেছে, এর ইংরেজি হচ্ছে নিউজ, সংবাদ। ইংরেজি নিউজ না? কি সংবাদ তিনি নিয়ে এসেছেন এই রবিউল আউয়াল মাসে জন্ম নিয়ে? তিনি যে সংবাদগুলো নিয়ে এসেছিলেন শুধুমাত্র এই মক্কা মদিনার না। আপনি নিউজ লেখেন দেখেন, NEWS, এন দিয়ে যদি ধরেন নর্থ, ই দিয়ে ধরে যদি ইস্ট, ডাব্লু দিয়ে ধরেন ওয়েস্ট, এস দিয়ে সাউথ, চারিদিকের আর কোনো জায়গায় বাকি আছে? তাম পৃথিবীর সব খবর তিনি নিয়ে এসেছিলেন। পরবর্তীতে এইটাকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ দিয়েছেন কোরআনে কারীম। এই কোরআনের মাধ্যমে যত সংবাদ আছে আপনাকে জানা লাগবে, এটা জানার পরে মানা লাগবে। সূরা আরাফের 157 নম্বর আয়াতে এই তথ্যগুলো দেওয়া আছে। এখন আর বিস্তারিত বলতে পারছি না, আর 2-1 মিনিট নাকি শেষ করে দেব? 1-2 মিনিট ভাই, এরপর আপনাদের কাজ আছে 2 মিনিট। এই রবিউল আউয়ালের জন্মের মাস যেহেতু আমরা বহু মানুষ এই আলোচনায় বেশি করি যে নবীজির মিলাদ দেন আপনারা। মিলাদে আমরা যে সমস্ত জিনিস নিতে চাই
ওই বাড়িওয়ালার কাছ থেকে শুধু জিলাপি আর খেচুড়ি, আর কি নিতে চান কিছু? রাহিকুল মাখতুম একটা উন্নত কিতাব, বিশ্বের ভেতরে এটা পুরস্কার প্রাপ্ত কিতাব, আল্লামা সফিউর রহমানের লেখা। আর রাহিকুল মাখতুম কোরআনে কারিমের শব্দ থেকে এই নামকরণ করা হয়েছে, সূরা মুতাফফিফিনের ভেতরে আছে। এখানে আমি যেটা পেয়েছি প্রায় 27টা পেয়েছি। 27টার ভেতরে আমি শিক্ষার জন্য বলছি, মিলাদ যারা পড়াতে চান বা পড়তে চান তারা এই শিক্ষাটা নেওয়া লাগবে। বিশ্বনবী দুনিয়ায় আসার পর সর্বপ্রথম উনি জন্মের পরে যে কাজগুলো করেছিলেন, তার প্রথম কাজ ছিল, মানুষ জন্মের পরে কি খায়? দুধ খায় না? উনিও দুধ খেয়েছিলেন, প্রথমে তার নিজের আপন মায়ের হযরতে আমেনার, এরপরে উম্মে আইমান নামে এক দাসীর, 3 নম্বরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 3 জন মহিলার স্তনে তিনি মুখ লাগিয়েছেন, 3 জনের দুগ্ধ তিনি পান করলেন। হযরতে হালিমা বলেন, আমি ডান স্তন তাকে দিয়েছি, সে পান করেছে, বাম স্তন যাই মুখে দিয়েছি, মুখ বের করে দিয়েছি। 1 বার 2 বার 3 বার দিলাম, 3 বারই মুখ বের করে নিল। আমাকে চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চায়, মা হালিমা জোর করেন কেন? আমি তো ডান স্তন পান করেছি, এটা আমার অধিকার ছিল, হক, কিন্তু বাম স্তন এটা আমার অধিকার না। আমি জানি আপনার একটা সন্তান আছে, আব্দুল্লাহ তার নাম, এটা তো আমার অধিকার না, এটা আমার দুধ ভাইয়ের অধিকার। আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। কি বুঝলেন আপনি? যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, নষ্ট করে না, আর সেই নবীর উম্মত আমরা যত বড় হচ্ছে ভাইয়ের হক মারার জোন হচ্ছে। এখানেও কত আল্লাহর ওলি বসে আছে, ভাইয়ের হক মারার জোন। ভাইয়ের হক বলতে শুধু দুধ ভাই, আপন ভাই না, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমানের কি? আপনি যে এর দোকানটা জোর করে মেরে খান, জোর করে নিয়েছেন, আলমডাঙ্গা হয়তো এগুলো নেই, খাজানগর আর এই কবর হাটে আসে। আমি একটা হাদিস পড়ছি, হাদিসের বাংলাটা শুধু বলছি। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار রাহু মুসলিম। নবীজি বলেন, এই পৃথিবীতে যেই জিনিসের মালিক তুমি না, ওটা যদি জোর করে নিজের দখলে রাখো, 2টা ক্ষতি তোমার ওই দিন থেকে শুরু হবে। 1 নম্বরে ফালাইসা মিন্না, লাইসা মিন্না দিলেও আমি অর্থ করতে পারতেন না, আপনি ফা দিয়েছেন মাঝখানে। ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেলে, আর নবীর উম্মত নেই। নবীজি কি বলেছিলেন দেখেছিলেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এখানে টান আছে, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে। আপনাকে আগে উম্মত হওয়া লাগবে। তাহলে আপনি নবীর উম্মত থেকেই তো বের হয়ে গেলেন। কি কারণে? যেই জিনিস আপনার ছিল না, আপনি জোর করে নিজের দায়িত্বে রেখে দিয়েছিলেন। এটা বলতে গেলে অনেকের গায়ে লাগে। আমরা 1 বছর 1 মাসে তো বহু মানুষের চরিত্র এটা দেখলাম, যে জিনিস যার না, জোর করে জবরদস্তি করে নিজের দায়িত্বে নিয়েছেন। আপনি আবার বড় গলায় কথা বলেন, আপনার তো একেবারে মাথা থেকে পা পর্যন্ত পিটানো দরকার। আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন অলরেডি, খারিজ। এখন আপনি নবীর উম্মত না হলে এই মসজিদে ঢুকতে পারবেন? কোনো হিন্দু এসে ঢুকতে পারে? কোনো খ্রিস্টান পারবে? আপনি উম্মত বলেই তো এসেছেন। আপনি যে উম্মত থেকে কখন বের হয়ে গেলেন আপনি নিজেও জানেন না। জোর করে, জবরদস্তি করে, চুরি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, অন্যের সম্পদ নিজের দখলে নিয়ে বাবা শাহজালাল সব হালাল। না, এটা বাদ দেওয়া লাগবে। দ্বিতীয়ত তো আরো কঠিন। এরপরেরটা কি যেন হুজুর? ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিয়ে নিল। আমার তো মনে হচ্ছে এই বাংলাদেশে বহু মুসলমান নামধারী নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে গেছে, আর জাহান্নামে তার জন্য একটা চেয়ার বরাদ্দ হয়ে আছে। ঠিক যারা বলছে তারা আবার পড়ে যাব না তো।
আল্লাহ আমাদের বাঁচান। আমরা ইমাম সাহেবের কাছে এখন মনে হয় আপনাদের সুন্নত পড়া বাকি আছে না, এরপরে আপনাদের যে মসজিদের সাপ্তাহিক যে সমস্ত টাকা পয়সা কালেকশন আছে, আজকে অন্তত যদি টাকা পয়সা কম ওঠে জীবনে আর আমারে নামাজ পড়াতে দেবে না, অন্তত যারা এসেছেন একটু হাত খুলে দান করবেন আশা করছি। সুন্নতটা পড়ে নিন, এরপরে 2-3 মিনিট সময় দেওয়া হবে, এরপরে খুতবা আছে, এরপরে নামাজ আছে। নেন, আমরা যতটুকু বললাম আল্লাহ আমল করার তৌফিক দিন।